أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في شأن كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. আমরা যারা রাস্তার সাইডে মাঠের সাইডে দাঁড়িয়ে আছি, আগামীকাল কিন্তু এই জায়গার মধ্যে মাহফিল হবে না। নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত বর্ষিত হইতে আছে। দয়া করে যারা দাঁড়িয়ে আছেন, আমি বলবো প্লিজ আপনারা একটু বসে পড়ুন। কোরআন এবং হাদিসের আলোচনা যে জায়গার মধ্যে হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষিত হইতে থাকে। আমরা সকলে নামাজের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله جل لا إله إلا الله لا إله ওই কালেমা মানবে যারা
কাজে লাগবে মরণ বেলা ওই কালে মানবে যারা কাজে লাগবে মরণ বেলা ওই কালে মার রোশনীতে ওই কালে মার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া Ya Rahman Ya Allah qul ya Rahim Ya Allah Ya Jalil Ya Allah Ya Jabbar Ya Allah la ilaha illallah 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 Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam alhamdulillah গিলাসরা ইসলামী যুব সমাজ উদ্যোগে আজকের এই মুফতি মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত আছেন এই দিনের পরিশ্রমিক আলিম উলামারা উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানি কেরামরা আমার যুবক ভাইয়েরা পর্দার আড়ালের অত্যন্ত পর্দানশীল মা এবং বোনেরা সকলকে আমার পক্ষ থেকে মুবারকবাদ। সর্বপ্রথম আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এমন একটা সময় কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন এজন্য মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখনো যারা আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি দয়া করে মাহফিলের মধ্যে চলে আসি। আজকে আমাদের ভারতের একজন মেহমান আছেন আলী আহমদ হুজাইর হুজুর, উনিও আসবেন ইনশাআল্লাহ, আপনাদের সামনে আলোচনা করবেন। আরো বড় বড় আলিম উলামারা আছেন, আসবেন ইনশাআল্লাহ, রাস্তাঘাটে আসতেছেন। দয়া করে আপনারা যে যেখানে আছেন চেষ্টা করি ভাই মাহফিলে আসার বসা। অত্যন্ত আমার একটা কথা যদি আপনারা শুনতে পারেন, আমি আমল করতে পারি, আপনারাও যদি আমল করতে পারেন, এর বিনিময়ে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এবং আমাকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারতেন আমাদেরকে জঙ্গলের হিংস্র জানোয়ারের ঘরে জন্ম দিতে, পারতেন কি পারতেন না? পারতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারতেন আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন পারতেন আমাদেরকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়া পাঠাইলেন। আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুসলমানের ঘরে জন্ম হয়েছে ঠিক, কিন্তু মুসলমানের তো কাজ করতেছি না ভাই। ওয়াজ তো সবাই শুনে, সবার ভিতরে ওয়াজ আছে, ওয়াজের কোনো শেষ নাই, সবার ভিতরে ওয়াজ আছে। আপনাকে যদি জিজ্ঞাসা করি একটা আলোচনার কথা, আপনি আগে বলতে পারবেন, ওয়াজের কোনো অভাব নেই,
আপনার ভিতরে ওয়াজ আছে, কিন্তু অভাব হলো আমলের। অভাব হলো আমলের। সবাই জানি 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু মানি না। জানার নাম কামিয়াব না, মানার নাম হলো কামিয়াবি। যদি মানতে পারি তাহলে আমরা কামিয়াব, আর যদি মানতে পারি না তাহলে তো আমাদের সবকিছু বেফালে চলে গেছে। আমি একটি আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। রমজান মাসে তোমরা রোজা রাখো যেইভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে এইভাবে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। পূর্ববর্তী পয়গম্বরদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। রব্বুল আলামিন বলেন, এজন্য তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হলো যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াওয়ালা হতে পারো, আল্লাহর হতে পারো, মুত্তাকিন হতে পারো। মুত্তাকিন হতে হলে প্রথম নম্বর শর্ত হলো গুনাহ ছাড়তে হবে, গুনাহ বাদ দিতে হবে। যাদের মধ্যে গুনাহ আছে, গুনাহ দিয়ে আমল কবুল হবে না। হবে না। যারা গুনাহ করি, গুনাহের পাশাপাশি যদি আমল করি, এই আমল কোনো কাজে আসবে না। বরং গুনাহ বাদ দিতে হবে, গুনাহ মুক্ত আমল হতে হবে। গুনাহযুক্ত আমল যদি হয়ে যায় তাহলে এই আমলের কোনো দাম নেই। আমরা যদি একটা গাড়ির কাছ থেকে যদি আমরা তার কোট কিনাইতে থাকি একটা বালতির মধ্যে, আর যদি খানা থাকে, তাহলে আমার মনে হয় না 1 মগ দুধ ওই বালতির ভিতরে রাখতে পারবো, কারণ নিষ্কা না। তেমনি যদি একদিকে আমল করি আর একদিকে যদি গুনাহ করি তাহলে আমলের কোনো দাম নাই। এই আমলের দাম মালিকের কাছে নাই, কারণ মালিক চান এমন একটা আমল হইতো যে আমলের মধ্যে শিরিক নাই, যে আমলের মধ্যে রিয়া নাই, যে আমলের মধ্যে অহংকার নাই, যে আমলের মধ্যে গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখছেন, মুসা পয়গম্বর রোজা রাখছেন। মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তোমাকে আমি তাওরাত কিতাব তোমার কাছে দিব, রোজা রাখতে হবে। কি করতে হবে? আলোচনা করে বুঝতে পারতেছেন, যেহেতু সামনে রমজান মাস, এজন্য একটু রোজার আলোচনা করতেছি, সিয়ামের আলোচনা করতেছি। চাইলে তো অন্য আলোচনা করতে পারতাম, আর আমার সময়ের শর্ট। যদি হুজুর চলে আসে আমি মাইক্রোফোন ছেড়ে দেবো ইনশাআল্লাহ। একটু আলোচনা বোঝার চেষ্টা করি। মুসা পয়গম্বরকে বললেন, ও মুসা, তোমাকে আমি তাওরাত দান করতে চাই, কারণ হলো তুমি 30টা রোজা রাখতে হবে। কয়টা? 30টা রোজা রাখতে হবে। মুসা পয়গম্বর আল্লাহর কথা শুনে একটা করে রোজা রাখতে থাকলেন। সুবহানাল্লাহ। একবার যায় 30টা রোজার কাছাকাছি চলে গেলেন। এমন সময় মুসা পয়গম্বরের মনের মধ্যে চলে আসলো, হয়তো রোজার 30টা শেষ হওয়ার পর আমি মালিকের সাথে কথা বলতে হবে। কিন্তু আস্তে আস্তে মুসা পয়গম্বর বুঝতে পারলেন ওনার মুখের ভিতরে একটা দুর্গন্ধ করতেছে। স্বাভাবিক রোজা রাখলে মুখের ভিতরে একটা দুর্গন্ধ করে না? কথা বলে না, দুর্গন্ধ করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রোজাদারের মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে আরো দামি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মিশকে আম্বরের ঘেরানের চাইতে আরো দামি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
মুসা পয়গম্বর খ্রিস্টানদের কাছাকাছি যখন চলে গেলেন, মুসা পয়গম্বরের মনের মধ্যে আসলো আমি আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলতে হবে। যদি আমার মুখ দিয়ে গন্ধ করে দুর্গন্ধ বের হয় তাহলে আল্লাহর সাথে আমি কিভাবে কথা বলবো? মুসা পয়গম্বর একটা ডাল ভেঙে, গাছের ডাল ভেঙে উনি ওনার দাঁতটাকে মিসওয়াক করা শুরু করে দিলেন। আল্লাহু আকবার বললেন না? মুসা পয়গম্বর কিন্তু বুঝে নাই যে আল্লাহ এটা ভালোবাসেন না। মুসা পয়গম্বর যদি বুঝতেন তাহলে কিন্তু মিসওয়াক করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা কি করতেছো? এই কি অবস্থা? তোমাকে না বললাম খ্রিস্টান যারা পরে তোমার কাজ আছে, তাহলে তুমি এখন কি করতেছো? মুসা পয়গম্বর বলতেছেন, আল্লাহ আমার মনের মধ্যে চলে আসলো আপনার সাথে কথা বলবো, আর আমার মুখের ভিতরে দুর্গন্ধ করতেছে, আমার মনের মধ্যে চলে আসলো দাঁতটাকে আমি মিসওয়াক করে ফেলি। আল্লাহ বলেন, মুসা তুমি যে দাঁত মিসওয়াক করবে, তোমার মুখের ভিতরে যে দুর্গন্ধ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা মিশকে আম্বরের চাইতে আলাদা। আমি জোরে বলেন সুবহানাল্লাহ।